পড়ে গেল ক্যামেরা। তো দেখো ফাইনালি কিন্তু কালকে ছাদ ঢালা হয়ে গেছে, আর তোমরা কিন্তু দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যে ছাদটা আমরা ঢেলেছি সব ঠিক, কিন্তু ছাদটা ঢেলতে রাত লেগে গেছিল। তো চলো এখন কিন্তু মাপামাপি করবে ছাদটার উপরে, কারণ ওই মাপের হিসাবে তো পয়সাটা পাবে। তো চলো তোমাদের দেখাবো কি রকম করে ছাদটা। তোমরা তো আমার মুখ থেকে শুনে নিলে রাত 10:30 বেজে গেছিলো, তাই জন্য দেখাতে পারিনি ভিডিও করে, আর তখন ঠিকাদারের ছিল। তো চলো দেখা। তো এখন কিন্তু ভিতরে ঢুকেছি আর উপরে যাবো। তো চলো, এইরকম ঢালার পরে এইরকম অবস্থা হয়েছে। এখানে লোক আছে কিন্তু আমি দেখাতে পারবো না। ফাইনালি এটা কিন্তু বারান্দার বাইরে, চলো উপরে দেখাবো। তো দেখো সিঁড়িটার অবস্থা কিন্তু এরকম হয়েছে ঢালার পরে। ওয়াও, একটা লোক একটু লাইক কাপবে, দেখ কত সুন্দর ফাইনালি ছাদটা ঢালা। সাথে করে যা। তো দেখো ফাইনালি কিন্তু অনেক সুন্দর হয়েছে ছাদটা। দেখো আমি কিন্তু এখন ফিতা ধরছি, আর সাদিকুল কিন্তু বলতে গেলে খুবই কিন্তু হাওয়া দিচ্ছিল, তার জন্য ভয়েসটা ক্লিয়ার আছে। এখানে কিন্তু আমি ফিতা ধরে আছি, আর ওটা কিন্তু সামনে ওরা গলতি করবে। চলো, যেটা আমরা মাপলাম এটা কিন্তু হলো 45 ফুট। তো চলো আবার মাপবো কত। তোমাদের আরেকটি কথা বলতে চাই, সাদিকুল কিন্তু আমাকে একটি অনেক বড় কথা বলেছে কি তোর ভিডিওতে আমাকে আনবি না, তাই জন্য আমরা আনি না। এখানে কিন্তু লেখালেখি চলছে, শোনো। তো বলতে গেলে তোমাদের কি বলবো, হিসাব টিসাব করে এখানে কিন্তু সাদিকুল লেখার হয়েছে এখানে। হ্যাঁ, এই ছাদটা কিন্তু হিন্দুদের ঝেড়েছি, তাই জন্য কলা ধূপকাঠি একটি ঘুপচুপ ছিল, ওটার নাম কি আমি জানি না সত্যিকারতে বলতে গেলে, এটা হিন্দুদের ধর্ম। দেখো ওই পারিখান থেকে কিন্তু আমি জুম করেছি ভিডিওটি। হ্যাঁ, কাণ্ডটা কিন্তু এখানেই ঘটে গেল। দেখো মোবাইলটা থেকে কিন্তু আমি আর সাদিকুল যেমনই মাপামাপি করছি, কাকা ওখানে লেকচার মোবাইলটা এরকম করে পড়ে যাবে, আমরা কিন্তু ভাব। হ্যাঁ, তোমাদের আরেকটি কথা বলি, তোমরা কিন্তু আমার চ্যানেলটি নাকি অনেক গ্রো করছো, তুমি এত সাবস্ক্রাইব পেয়েছো কিনা থেকে আমিও কিন্তু ভাবতে পারছি না, এত সাবস্ক্রাইব হচ্ছে কোথায় থেকে, নাকি কোনো বড় ইউটিউবকে নিয়ে ওর চ্যানেলে ভরে দিয়েছে, তাই জন্য এত সাবস্ক্রাইব হচ্ছে। আমি কিন্তু ভাবতে পারিনি, আর 2 মাসের মধ্যে কিন্তু এত সাবস্ক্রাইব আমি ভাবতে পারিনি। পড়ে গেল ক্যামেরা।